ঈদ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে বাসের অগ্রিম টিকিট। এ নিয়ে আরও জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, জানাবেন আজ কোন তারিখের টিকিট বিক্রি হচ্ছে আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? স্বামী যেমনটা বলছিলেন, আসলে বাসের টিকিটের অগ্রিম টিকিটের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই, কোনো তারিখ নিয়ে যাত্রীরা কিন্তু আসলে যে কোনো তারিখের টিকিটই সংগ্রহ করতে পারছেন। তবে গাবতলী বাস টার্মিনালে এসে আমরা যেটা দেখতে পেয়েছি, নির্দিষ্ট কিছু তারিখের টিকিটের আসলে সংকট রয়েছে। যেমন আমি যদি আপনাকে বলি যে 18ই মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে আমাদের জানিয়েছেন টার্মিনালে যারা কর্মরত তারা, এবং এই 18 তারিখের টিকিট কিন্তু আসলে যাত্রীরা মানে অনেক আগেই শেষ হয়ে গেছে বলে আমাদের জানিয়েছেন। এবং আমি এখানে আসার পর দেখতে পেয়েছি যে অনেক যাত্রী টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন। এবং এছাড়া কিন্তু অন্যান্য যে তারিখের টিকিটগুলো, যেমন 17ই মার্চ, 19 মার্চ, 16ই মার্চ, 15ই মার্চ, এই তারিখের টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই টিকিটের চাহিদা কিন্তু এখন পর্যন্ত খুবই কম। আমরা এখানে এসে অনেক টার্মিনালের যারা কর্মরত তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে নির্দিষ্ট কিছু তারিখ ব্যতীত আসলে টিকিটের চাহিদা খুব একটা নেই। তবে ওই তারিখের টিকিটগুলো ইতিমধ্যেই সেল হয়ে গিয়েছে, তাই তারা এখন আর কোনো টিকিট দিতে পারছে না। তো আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা চাহিদা বিবেচনায় বাসে মানে আর এই রুটগুলোতে আসলে কোনো ট্রিপ বাড়াবেন কিনা। তো তারা আমাকে যেমনটা জানিয়েছে যে এই মুহূর্তে আসলে বাসের রুট বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট যে বাস রয়েছে শুধু সেই মানে কিছু বাসই আসলে ছেড়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গাবতলী বাস টার্মিনালে অনেকগুলো কাউন্টার থাকলেও সবগুলো কাউন্টার কিন্তু এখনও অগ্রিম টিকিট ছাড়েনি। হাতে গোনা নির্দিষ্ট 4 থেকে 5টা কাউন্টার এই মুহূর্তে অগ্রিম টিকিট ছেড়েছে। তো যে কাউন্টারগুলো আসলে অগ্রিম টিকিট এখনও ছাড়েনি তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই আসলে তারা অগ্রিম টিকিট ছাড়বেন। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সাম্মি। গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন।